আসসালামু আলাইকুম। রমজানের পুরো মাস যাতে পেঁয়াজও আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারি সেজন্য ডালগুলো এভাবে প্রসেস করে নিচ্ছি। বিভিন্ন ডাল যেমন মসুর ডাল ২ কাপের মতো নিয়েছি, খেসারি ডাল ২ কাপ নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি ২ কাপ আর বুটের ডাল নিয়েছি ২ কাপ। এগুলো সব একত্রে মিশ্রণ করব। এই যে মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেলে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। দেখুন এভাবে আপনারাও বাসায় বাটাবাটি যদি বিরক্ত লাগে তাহলে এই প্রক্রিয়ায় ডাল একবারে বেশি করে কিনে নেবেন, নিয়ে পরিষ্কার করবেন পানি দিয়ে, ধুয়ে তারপরে সেটা রোদে দিবেন। আমি এগুলো ধুয়ে নিয়ে এই যে একটা ইয়েতে করে ঢেকে দিয়েছি নেট দিয়ে, দিয়ে রোদে দিয়েছি শুকাতে। ২ দিন রোদ লাগবে, পর্যাপ্ত রোদ দিতে। হয়ে গেছে আমার শুকানো। এরপরে ব্লেন্ডারে দিয়ে কিছু নিয়েছি একদম মিহি গুঁড়ো করে। এই যে মিহি গুঁড়ো হয়েছে। কিছু নিয়েছি মাঝারি টাইপের গুঁড়ো করে, আর কিছু রাখবো আধা ভাঙা করে। যখন হয়ে গিয়েছে সবগুলো একত্রে মিশ্রণ করে এয়ারটাইট বক্সে বা বয়ামে রেখে দেব। এভাবে আপনারা বাসায় বয়ামে রেখে দেবেন। তবে রোদে শুকানোটা যেন খুব ভালো হয়, না হলে কিন্তু আবার পোকা ধরবে। আপনার পুরো মাসে যতটুকু ডাল লাগবে ঠিক ততটুকু ডাল আপনারা নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার পুরো মাসে আর বাটাবাটি করতে হবে না। পেঁয়াজও কিভাবে করব সেই চিন্তা করতে হবে না। এই যে আমি বয়ামে তুলে রাখছি। এভাবে এয়ারটাইট বয়ামে আপনারা রেখে দেবেন। আর যেটুকু আমি আজকে পেঁয়াজু করব সেটুকু আমরা খুব কম করব, যার কারণে ২ চামচের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে এগুলো নরম হয়। একটু পানি দিব, আর একটু পানি কিন্তু শুকনো শুকনো হয়েছে। এই যে এরকম একটু ভিজা ভেজা রাখলে ঘন্টাখানেক বা ঘন্টা ২ ভিজিয়ে রাখলে দেখবেন যে ফুলে উঠবে আর এটা শুকনো হয়ে আসবে। এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিলাম একটু, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার ইফতারের টাইম হয়ে আসছে এই জন্য মরিচ কুচিও দিয়ে দিচ্ছি, আর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। লাস্টে দিয়ে দিব একটু বেকিং পাউডার 1/2 চামচের মতো, আবার না দিলেও চলে, অপশনাল। সব একত্রে মেখে নিচ্ছি। ফাঁকে বলে রাখি যে ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্যানে দিয়ে দিচ্ছি এগুলো পেঁয়াজুর আকারে। যখন আমরা প্যানে প্রথমে দিব তখন প্যানটা বেশি গরম হতে হবে, না হলে পেঁয়াজগুলো খুলে খুলে যায়। এই যে এক সাইড হয়ে গিয়েছে, এখন চুলাটা মাঝারি বা লো হিটে দিয়ে পেঁয়াজটা করে নিব। হয়ে গেছে আমার পেঁয়াজও তৈরি। দেখুন কত সুন্দর লাগছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।